অনেকে বলবেন মাইক নষ্ট ভাই আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি আশা করেছি অন্তত আপনার মাইক নষ্টর কাছে শুনতে পাবো, দেখতে পাবো। আহা, আমি মাইক নষ্ট যখন সোশ্যাল মিডিয়াতে এসব ধরনের নিউজ গুলা পাই, এসব ধরনের পোস্ট গুলা পাই, তখন কিন্তু আসলে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করি ভাই। কিন্তু আর কত যাব, আর কত প্রতিবাদ করব, আর কত তীব্র নিন্দা জানাবো, আর দরকার নাই, আর বলারও দরকার নাই। কারণ এইভাবে হইতেছে, সামনে আরো ভয়াবহ হবে রে ভাই। আজকে এই নাঙ্গলকোটের জমিনে এত বড় একটি ঘটনা, এত বড় একটি মর্মান্তিক এই দৃশ্য আমরা নাঙ্গলকোট উপজেলাবাসী দেখতে হয়েছে। এখন প্রশ্ন এটাই যে এই লোকটা কি অপরাধ করছে রে ভাই? একে এভাবে মারি পুকুরের মধ্যে ফেলাই দেওয়ার, ইট বেঁধে, তার এমন কি অপরাধ? তো যারা করেছেন এবং কি যারা এই ঘটনার সাথে জড়িত আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, লোকটা কি অপরাধ করেছে? এমন কম জঘন্য অপরাধ আপনাদের কাছে করেছে ভাই? আজকে মেরে ফেললেন, তাতে কি সকল কিছু সমাধান? না, এটা কখনো সমাধান নয়। একটু চিন্তা করুন, আপনার যেরকম ছেলে মেয়ে, পরিবার, স্ত্রী, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকল কিছু আছে, ওই ব্যক্তিটারও তো সকল কিছু ছিল রে ভাই। তাহলে কেন এই ধরনের ঘটনাটা ঘটালেন? এটাই আমার প্রশ্ন। আমি মাইক নষ্ট, নাঙ্গলকোটে। তো অনেকে চিন্তা করবেন যে এত বড় একটি ঘটনা ঘটেছে নাঙ্গলকোটের জমিনে, আজকে এই মাইক নষ্ট কেন গেল না সেখানে, এবং কি কেন আমরা নিউজটা পাই নাই? বিভিন্ন জনে বিভিন্ন ভাবে নিউজ করে, কিন্তু মাইক নষ্ট তো সেখানে যাওয়ার দরকার ছিল, এই খবরটা তৈরি করার দরকার ছিল না ভাই। অনেক বলেছি, অনেক প্রতিবাদ করছি, অনেক তীব্র নিন্দা জানাইছি, আর বলতে রাজি না ভাই। কারণ এই বাংলার জমিনে যদি সঠিকভাবে এই ধরনের ঘটনাগুলো কারা ঘটালো, এগুলো যদি কোনো সঠিকভাবে তদারকি করত প্রশাসন হতে, আইন শৃঙ্খলা বাহিনী হতে, এবং যেই এলাকাতে এই ধরনের ঘটনাগুলো ঘটে ওই এলাকার মান্যগণ্য নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, যারা সমাজ পরিচালনা করে, তারা যদি কোনো তদারকি করত, সঠিক যে একজন অপরাধী, ওই অপরাধীকে যদি কোনো সঠিকভাবে বিচার দরবার কারবার করত, তারপরে সামনের প্রজন্মে এই ধরনের ঘটনা আমার মনে হয় খালি নাঙ্গলকোট উপজেলা নয়, সারাটা বিশ্বের মধ্যে কখনো ঘটতো না রে ভাই। বর্তমানে যে অবস্থা দেখতেছি এই বাংলার জমিনে, কোথাও কাটাকাটি, মারামারি, এবং কি খুন গুণ যা কিছু হচ্ছে, দিনে দুপুরে, রাত্রির বেলা, সন্ধ্যাবেলা, 24টা ঘন্টার মধ্যে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। যদি ভুল করি ক্ষমা করবেন, আমি সাধারণ মানুষ, হয়তো সামান্য টুকিটাকি কিছু ভিডিও বানাই, কিছু টপিক নিয়ে আলাপ আলোচনা করি, হয়তো আমারও ভুল হতে পারে ভাই। কিন্তু আমার প্রশ্ন এটাই, এই যে জাহাঙ্গীর আলম একজন অটো চালক, মিশুক চালক, সে এমন কোন অপরাধ করছে, সে এমন কোন ঘটনা ঘটালো যার ফলে তাকে এই দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, এই দুনিয়ার থেকে তারে এরকম শাস্তি দিয়ে মেরে পুকুরে ফেলাই দিলেন ভাই? আমি নাঙ্গলকোটের মাইক নষ্ট, হয়তো দুই একটা কথা বলি, কেউ নিবেন না মনে কষ্ট। এই জাহাঙ্গীর আলম অটো মিশুক ড্রাইভারের হত্যাকারীকে যেন অতি সত্বর গ্রেপ্তার করা হয় এবং তাকে যেন আইনের আওতা আনা হয়, এই উদারত আহ্বান জানাচ্ছি প্রশাসন হতে আমাদের এই নাঙ্গলকোট উপজেলার মধ্যে, এবং কি সমাজ সেবক, রাজনীতিবিদ, যারা বিভিন্ন ভাবে সমাজটাকে পরিচালনা করতেছেন, আপনাদের কাছে এটাই আবদার করব, যাতে করে বাংলার জমিনে, নাঙ্গলকোটের জমিনে এই ধরনের চিত্র আমাদেরকে আর দেখতে না হয়। আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আজকের এই 29/1/2026 মর্মান্তিক এই নাঙ্গলকোট জোড্ডা ইউনিয়ন পশ্চিম পাড়া এই মিশুক অটো ড্রাইভার জাহাঙ্গীর আলমের মর্মান্তিক এই ঘটনাকে।